আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি রাস্টার থেকে সুনির্দিষ্ট কতগুলো পয়েন্টের জন্য আমরা রাস্টার ভ্যালু আনয়ন করতে পারি, এক্সট্রাকশন করতে পারি। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। আমি একটা পার্সপেক্টিভ আপনাদেরকে বলি। আমার এখানে একটি কাপ্তাই ন্যাশনাল পার্ক, বাংলাদেশের কাপ্তাই ন্যাশনাল পার্কের একটি এরিয়া অফ ইন্টারেস্ট আছে। এইটা আহ, এইটা একটা রাস্টার। এই রাস্টারটাকে আমরা মাস্ক করেছি কাপ্তাই ন্যাশনাল পার্কের শেপ ফাইল দিয়ে, এবং এইটার যে প্রজেকশন, সেই প্রজেকশনটা একটু দেখে নিই। এইটা জিসিএস প্রজেকশনে আছে। আমার মনে হয় যে জিসিএস প্রজেকশন থাকলেও চলবে এক্ষেত্রে, আমাদের পিসিএস এ না নিলেও চলবে। তো আমি পার্সপেক্টিভটা একটু বলে নিচ্ছি, যে যেমন ধরুন আমরা এই কাপ্তাই ন্যাশনাল পার্কের প্রথমে র্যান্ডম পয়েন্টস ক্রিয়েট করেছি 50টা। ক্রিয়েট করার পরে আমরা প্রত্যেকটা র্যান্ডম পয়েন্টস অনুসারে আমরা ডাটা কালেকশন করেছি ফিল্ড থেকে। এবার আমরা যদি সেই ডাটা দিয়ে রাস্টার ভ্যালুর, এটা একটা এনডিভিআই ভ্যালুর একটি রাস্টার, এই এনডিভিআই এর যদি কোরিলেট করতে চাই বা কোনো রিগ্রেশন করতে চাই, তাহলে আমার সেই পয়েন্ট অনুসারে আমার এখান থেকে এনডিভিআই এর ভ্যালুগুলো দরকার। ঠিক এই প্রেক্ষিতেই আমার আজকের এই সমস্যা এবং এই সমস্যার সমাধান করব, যে কিভাবে আমরা সেই স্পেসিফিক 50টি পয়েন্টের জন্য আমরা এই রাস্টার থেকে এনডিভি এর ভ্যালুটাকে এক্সট্রাক্ট করতে পারি এবং পরবর্তীতে এক্সেলে বিভিন্ন কাজ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা দেখি, প্রথমে আমার যে 50টি র্যান্ডম পয়েন্টস আমি ক্রিয়েট করেছিলাম, এই 50টি র্যান্ডম পয়েন্টসের যে আউটপুট ফাইলটি ছিল, সেই ফাইলটি এখানে। এটা হচ্ছে কেয়ার পয়েন্টস 2। এইটার প্রজেকশনটা দেখি। এটার প্রজেকশনটা জিসিএস আছে, দুইটারই একই সেম প্রজেকশন আছে, সুতরাং আমরা আমাদের কাজ করতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে দেখেন এই র্যান্ডম পয়েন্টসের যে আউটপুট ফাইলটা ছিল, এটা যখন আমি এখানে অ্যাড করেছি, এখানে কিন্তু পয়েন্টগুলো দেখা যাচ্ছে। পয়েন্টগুলো কালারের কারণে খুব বেশি সুস্পষ্ট না। তারপরে আমি যদি এখানে কালার চেঞ্জ করে দেই, যেমন ধরেন লাল কালার দিই, তাহলে এই যে পয়েন্টগুলো এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? আমরা এক্স্যাক্টলি যেটা করতে চাইবো সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা পয়েন্ট অনুসারে এখানে এনডিবিআই এর ভ্যালু কত, এই জিনিসটা আমরা বের করব এবং এটা এক্সেলে আমরা স্থানান্তর করব। এটা হচ্ছে আমার কাজ। তাহলে আমি প্রথমে যে কাজটা করব, এক্সট্রাক্ট ভ্যালুস টু পয়েন্টস, এটাকে সার্চ করব। এটা স্পাশাল অ্যানালিস্টের মধ্যে আছে। ইনপুট পয়েন্ট ফিচার, পয়েন্ট ফিচারের মধ্যে আমি এই জিনিসটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আমার রাস্টার হচ্ছে এইটা, এই রাস্টারটা এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব। আমি আউটপুট পয়েন্ট ফিচারটা আমি কোথায় নিতে চাই সেটা আমি এখানে দেখিয়ে দিব। এইটার মধ্যে যেমন ধরেন এখানে আমি লিখব র্যান্ড এনডিভিআই, এনডিভিআই এতটুক পর্যন্ত লিখব। সেভ। আমি এবার ওকে করলাম, দেখি আমার আউটপুট আসে কিনা। হ্যাঁ, আমার এখানে এটা আহ, চলে আসছে। আমার আউটপুট হচ্ছে র্যান্ড আন্ডারস্কোর এনডিবিআই, কিন্তু এখানে এই জিনিসটা কেন আসছে, এটা কেন আসছে আমি ঠিক শিওর না। তবে আমার কাজ যদি চলে যায় তাহলে আমার আর টেনশন কি, আমার কাজ হচ্ছে কিনা আমি দেখি। এটার অ্যাট্রিবিউট টেবিলে যাই, অ্যাট্রিবিউট টেবিলে যদি যাই, এখানে দেখেন আমার কাজ হয়েছে। সুতরাং এটা নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো দরকার নাই কেন এই ধরনের সাইন আসছে। এখানে ল্যাটিটিউড আছে, আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এই সেম ল্যাটিটিউড লঙ্গিটিউড বা জিরো, যে জিরো নাম্বার যে আমার পয়েন্টটা আছে, এটা রাস্টার ভ্যালু হচ্ছে 0.69528, এটা হচ্ছে এনডিভিআই ভ্যালু। এইরকম ভাবে প্রত্যেকটা পয়েন্টের এনডিভিআই ভ্যালু আমার চলে আসছে। ঠিক আছে? এবার এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট অল, এই সেকেন্ড রো এর ফার্স্ট যে সেল আছে এটাতে রাইট ক্লিক করে কপি সিলেক্টেড করি, তারপরে এখানে নিউতে যাই, এখানে ধরেন এখানে আমি ইয়ে করলাম, এই জায়গায়
আমার রাস্টার ভ্যালুটা চলে আসছে। এবার ইচ্ছা করলে আমার এই যে 01 থেকে শুরু করে 49 পয়েন্টস এর এইখানে যদি আমার কোনো বায়োমাস ডাটা থাকে, কার্বন ডাটা থাকে, তাহলে এই ডাটা দিয়ে এই ডাটাকে আমরা কোরিলেট করতে পারবো বা রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারবো, তাই না? এটাই ছিল আমার আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রাস্টার থেকে রাস্টার র্যান্ডম পয়েন্টস অনুসারে রাস্টার ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করতে হয়। এটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আহ, আমার মনে হয় যে আহ, আপনারা আপনাদের যদি তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েরি থাকে, আপনারা আমার এই চ্যানেলের বা এই ভিডিওর কমেন্টে আপনারা লিখুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং কাজে লেগে থাকে, তাহলে কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি।